এক গ্রামে খুব অসহায় এক গরিব কৃষক ছিল। ঘরে তো এক মুঠো চালও নেই, যা একটু ধান লাগাইলাম, বাইরের যে ঝড় বৃষ্টি হচ্ছে সব যাবেন তলিয়ে। কিভাবে চলবে আমাদের সংসার? তুমি এত ভেঙে পড়ো না, কোনো একটা ভাবে ঠিক চলে যাবে। দেখো, যাও ধানের ভুঁইটা একটু দেখে আসো কি অবস্থায় আছে। কৃষক তার বউয়ের কথা শুনে একটা কুদাল হাতে নিয়ে ঝড় বৃষ্টির ভিতর ধানের ভুঁই দিকে গেল। যে দেখে তার ধানের ভুঁইটা পুরো তলিয়ে গেছে। কৃষকটা গাছের নিচে বসে ভাবতে লাগল, কিভাবে চলবে আমাদের দিন? বউ বাচ্চার কি খাওয়াবো? কৃষকটা মনের দুঃখের সেখান্তে উঠে বাড়ি চলে আসল। কি গো, এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে? আর তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কি আর বলবো, আমাদের সব ধান তলিয়ে গেছে। আমরা দুজন নাইবা খেয়ে কাটাতে পারব। আমাদের ছেলেটা কি করে থাকবে? ও নিয়ে তুমি ভেবো না তো। গরিবের কেউ না থাকলে ঈশ্বর আছে, ঠিক চলে যাবে কোনোভাবে। তুমি একটু নিরিবিরি বসো তো। রাত গড়িয়ে দিন হল। কৃষকের বউ উঠোন ঝাড় দিচ্ছিল। হঠাৎ দেখে একটা সাধু বাবা আসছে। সাধু বাবা এসে তাকে বলল, এই যে মা, আমার কিছু খেতে দাও, আমি আজ 2 দিন না খেয়ে আছি মা। বাবা, আপনি এমন সময় আসলেন আমার দুয়ারে? আমার ঘরে যে কিছু নেই আপনার খেতে দেওয়ার মতো। আপনি একটু বসেন, আমি বাগানে যেয়ে কিছু ফল পাই কি দেখে আসি। তাই বলে কৃষকের বউ ফল খুঁজতে বাগানের দিকে গেল। সাধু বাবা সেখানেই অপেক্ষা করল। কৃষকের বউ কিছু ফল নিয়ে ফিরল সাধু বাবার কাছে। সাধু বাবাকে বলল, এইগুলোই পাইছি, নেন বাবা। না গো মা, আমি তোমার থেকে কিছু খেতে আসিনি। আমি তোমাকে একটা পরীক্ষা নিতে এসেছিলুম যে তোমাদের অভাবের সময় আমাকে ফিরিয়ে দাও কিনা। তুমি সেই পরীক্ষা পাশ করেছ, তোমার উপর আমি মুগ্ধ হয়েছি, তাই তোমাকে আমি একটা অলৌকিক পাথর উপহার দিতে চাই। এই পাথর যেখানে ছুঁয়াবা সেখানে সোনা হয়ে যাবে। তাই বলে সাধু বাবা উধাও হয়ে যায়। সেটা দেখে কৃষকের বউ হুঁশ হারিয়ে পড়ে যায়। কৃষক ও তার ছেলে চিন্তায় পড়ে যায়। কৃষকের বউ তো চোখই খোলে না। অনেক সময় পর কৃষকের বউ চোখ খুলল। কি হয়েছে তোমার? আর এই পাথর তোমার হাতে কেন? আমি বাইরে উঠোন ঝাড় দিছিলাম। একা সাধু বাবা এসে বলল, আমাকে কিছু খেতে দাও, না খেয়ে আছি। ঘরে তো কিছু নেই, বাগান থেকে ফল এনে দিলাম। সাধু বাবা সে ফল না নিয়ে আমার একটা অলৌকিক পাথর দিয়ে বলল, এই পাথর যেখানে ছুঁয়াবে সেখানে সোনা হয়ে যাবে। সে কথা বলেই সাধু বাবা উধাও হয়ে গেল। তারপর আর মনে নেই কি হয়েছে। কি বলো তুমি এটা? তুমি কাল বলছিলে না, যার কেউ নেই তার ঈশ্বর আছে? ঈশ্বরই এটা তোমার কাছে দিয়ে গেছে। চলো তো আমাদের ধানের জমিতে যে পাথরটা ছুঁয়ে দেখি। তাই বলে তারা সবাই ধানের জমির দিকে গেল। জমিতে যেয়ে তারা আর দেরি করল না। তারা পাথরটা জমির ধানে ছুঁইয়ে দিল। জমির ধানে পাথর ছোঁয়াতে এক অলৌকিক শক্তি কাজ করতে শুরু করল। তারা দেখতে পারল তাদের নষ্ট ধানের জমি পরিবর্তন হয়ে সোনার ফসল ফলছে। তারা অনেক খুশি হল। তারা সেই ফসল বিক্রি করে একটা বাড়ি করল এবং সুখে দিন কাটাল।